কথা শোনো না কেন তোমরা? যে ভিডিওটা আপনারা দেখলেন সেই ভিডিওটা ফসিলসের জনপ্রিয় গায়ক রূপম ইসলামের। হুট করে তিনি কি কথাটাই না বলে ফেললেন, হুট করে কি যেন একটা কথা বলে ফেললেন, কি যেন একটা গালাগালি করে ফেললেন, আর সেটা সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং এবং ভাইরাল হয়ে গেছে। এবং এই কথাটা নিয়ে অনেকের নানান রকম সমালোচনা এবং কুরুচিকর মন্তব্য করছেন। আবার ফসিলস ফ্যানেরা তুলে ধরছে তাদের স্বয়ং গুরুদেব রূপম ইসলামের কথা, তার কথা ভাবার জন্য অনুরোধ করছেন। আচ্ছা, আপনারা কি কখনো ফসিলসে অনুষ্ঠান দেখতে গেছেন? যদি কখনো রূপম ইসলামের ফসিলসে অনুষ্ঠান দেখতে যান, তাহলে দেখবেন যে পুরো পয়সা উসুল একটা পারফরমেন্স। দেখবেন একটা 50 বছরের বৃদ্ধ গোটা স্টেজটাকে দাপিয়ে বেড়াচ্ছে, আর 20 মিনিট সময় চাইছে স্টেজ থেকে ফিরে এসে তার ওই দমটুকু ফিরিয়ে আনার জন্য। এই ভিডিওটা হয়তো এখন সবাই দেখে ফেলেছেন, কিংবা দেখবেন হয়তো এই ভিডিওতেই। তিনি একটা গালাগালি করে ফেলেছেন, আর তার সাথে সাথে আর একটা কথাও কিন্তু তিনি বলেছেন, আমাকে বাঁচতে দে, আমাকে বাঁচতে দেওয়া হোক। হ্যাঁ, তার এই কথাটা কিন্তু আমাদের বারবার মনে পাড়িয়ে দেয় কে এর কথা। কে আমরা হারিয়েছি, আর তার মতো একজন আইডলকে আমরা হারিয়ে আজ বুঝছি তিনিও কিন্তু এরকম একটা পারফরমেন্স দিতে গিয়ে, একটা স্টেজ পারফরমেন্স করতে গিয়ে বিশৃঙ্খলা এবং গরমের জন্য তিনি মারা যান। আজ আমরা বুঝি তার না থাকার কারণ, না থাকার যে শূন্যতা, সেটা আমরা বুঝতে পারি। আর ফসিলসে জনপ্রিয় গায়ক রূপম ইসলাম যখন আমাদের বলছেন, আমাদের অনুরোধ করছেন একটু তাকে শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য, আমরা তারই ফ্যান হয়ে তাকে বিরক্ত বোধ করছি, কিংবা তার জন্য একটা সেলফির জন্য ছুটে নিয়ে যাচ্ছি। এবার হয়তো অনেকেই প্রশ্ন তুলবে, শাহরুখ খানের একটা ইন্টারভিউ বলেছিলেন যে হুট করে কেউ এসে আমাকে চুমু খাবে, আমার জামা নিয়ে টানাটানি করবে, আমি তো এগুলোই চেয়েছিলাম, এইগুলোর জন্যই তো আমি আজ এত বড় জায়গায়, তাদের জন্যই আজ আমি এখানে। হ্যাঁ, এটা যেমন সত্যি ঘটনা, ঠিক তেমন এটাও সত্যি। আমাদের স্বয়ং অরিজিৎ সিংও রূপম ইসলামের ফ্যান, সেখানে আমাদের মতো ফ্যানেরা ছবি তুলতে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু হুট করে যে গালিগালাটা দিলেন, যে গালটা দিয়ে ফেললেন, যে খুব বাজে ভাষায় একটা কথা বলে ফেলেন, সেটা হয়তো আমাদের ফসিলস ফ্যানরা অনেকেই মেনে নিতে পারছে না। আমি পার্সোনালি ফসিলস যে বিশাল বড় ফ্যান তা না, কিন্তু রূপম ইসলামের গান যে ভালোও লাগে না তাও না। আমি রূপম ইসলামের গান শুনি, রূপম ইসলামকে দেখি, তার স্টেজ পারফরমেন্সও আমার খুবই ভালো লাগে। কিন্তু হুট করে যে গালিগালাজটা দিলেন, সেটা আমার কখনোই ভালো লাগেনি। বাকি কথাগুলো যেগুলো বলেছেন সেগুলো অবশ্যই সত্যি, অবশ্যই ঠিক। একটা স্টেজ পারফরমেন্স দেওয়ার পর তাদেরকেও বিশ্রাম দেওয়া উচিত, তাদেরকেও নিজের মতো থাকতে দেওয়া উচিত। অবশ্যই বিশ্রাম নেওয়া দরকার, কারণ দিন শেষে তারাও মানুষ। আমরা যেমন ফ্যান, তারা সেরকম ফ্যানদেরকে আনন্দ দেওয়ার জন্যই ওখানে দাঁড়িয়ে রয়েছেন। ওখানে দাঁড়িয়ে 2-3 ঘন্টা স্টেজ পারফরমেন্স দিচ্ছেন। আমি মন্তব্য করব, আমি বারবার বলবো, যেসব অনুষ্ঠানটা আয়োজন করেছিলেন, সেসব যারা অনুষ্ঠানটা আয়োজন করেছিলেন, সেসব মানুষেরা শুধুমাত্র কি টাকা নিয়ে মানুষটাকে নিয়ে এলে বা শিল্পীকে নিয়ে এলেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায়? আমার তো মনে হয় না। কারণ সেই সব মানুষটাকে দেখভালের দায়িত্ব এবং সুব্যবস্থা নিয়ে বাড়ি পাঠানোর দায়িত্ব সেই সব অনুষ্ঠানদের, যারা অনুষ্ঠান চালায়, সেই সব আয়োজকদের কর্তব্য বলে মনে করি। তো অবশ্যই খুব খারাপ লাগছে যে রূপম ইসলাম এরকম একটা কথা বলে দিয়েছেন। তাকে ফসিলস ফ্যানেরা সবাই আমরা গুরুজনের চোখে দেখি, গুরুদেবের চোখে দেখি, এবং একজন উনি অবশ্যই আইডল। তার মতো মানুষের কাছ থেকে এই রকম ভাষা আমরা কখনোই আশা করি না, এবং আশা করিও না। এটা তার ভুল হয়েছে বলেই আমি মনে করি। তিনি হয়তো আরও ধমক দিতে পারতেন, আরও বকতে পারতেন, কিন্তু তার কাছে এরকম কথা বা এরকম ল্যাঙ্গুয়েজ আমরা আশা করি না। তিনি বলতে পারতেন অন্যরকমভাবে। তিনি অবশ্যই তার দিক থেকে ঠিক, তার কাছে তিনি যে বিশ্রাম চেয়েছেন সেটাও ঠিক, কিন্তু ওই যে একটা ভাষা, ওই ভাষাটা হয়তো কখনোই ইউজ করা উচিত ছিল না। যেখানে অরিজিৎ সিংয়ের মতো মানুষেরও তার ফ্যান, সেখানে আমরা ফ্যান, আমরা ছুটে যাবই। তার জন্য তিনি ধমক দেন, তার জন্য তিনি বলুক,
কিন্তু আমাদের ফ্যানদেরও একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আমরা তাদেরকে দেখতে যাচ্ছি, আমরা তাদের ফ্যান, তাদেরকে ভালো রাখার কথাও আমাদের ভাবতে হবে। তাদের কোন টাইমে ভালো রাখছে, কোন টাইমে ভালো লাগছে না সেটাও বুঝতে হবে। যেখানে অরিজিৎ সিংয়ের মতো মানুষেরাই স্বয়ং রূপম ইসলামের পারফরমেন্স দেখে দূর থেকে হেসে এবং অনুষ্ঠানটাকে উপভোগ করেন, সেখানে আমরাও তো পারি, তাই না, দূর থেকে অনুষ্ঠানটাকে উপভোগ করতে। আপনার কি মনে হয়, আপনার কি মতামত আমাদের কমেন্টে জানান। এবং আমি চ্যানেলে নতুন, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অন করে রাখুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। মতামতটা জানাতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।